বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের আজকের আলোচ্য বিষয় ধনু রাশির কারকতা। রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। ধনু রাশির চিহ্ন অশ্ব আরোহিত পুরুষ বিশেষ, অর্থাৎ এই চিহ্নটির মূল তথ্য হল অশ্ব বা ঘোড়ার ওপরে বসে আছে একটি পুরুষ, যার হাতে ধনুক রয়েছে বা বাণ রয়েছে। এই রাশির অধিপতি বৃহস্পতি। অগ্নি উপাদানে দাত্তক শক্তিতে এই রাশি গঠিত। এই রাশির লিঙ্গ পুরুষ লিঙ্গ, অর্থাৎ এই রাশি পুরুষ রাশি। এই রাশির দিক পূর্ব দিক। 240 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই ধনু রাশি। এই ধনু রাশির রং হলুদ বা বাসন্তী। ধনু রাশির জাতক বা জাতিকা কেমন হবে সেটি বলার আগে বলতে চাই, ধনু রাশির পেশা। ধনু রাশির জাতক বা জাতিকা শিক্ষকতা, উপদেষ্টা, অধ্যাপক, ধর্মীয় গুরু, জ্যোতিষশাস্ত্র, দার্শনিক, আইনজীবী, বিচারক, পর্যটন বা দর্শনীয় স্থানের বা ভ্রমণ গাইড, পাইলট বা বিমান চালক এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হতে পারে। ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন। ধনুরাশির জাতক বা জাতিকা আদর্শবাদী, খোলা মনের, তবে এরা একটু একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে। এরা স্বাধীন চেতা হয়ে থাকে। এরা বুদ্ধি দ্বারা কর্ম করে, এরা বিশ্বাসী হয়, তবে এদের মধ্যে প্রেম ভালোবাসার চাহিদা যথেষ্ট প্রবল থাকে। ধনুরাশির সম্বন্ধে এবার যেটি বলতে চাই তা হলো, ধনুরাশির কি ধরনের রোগ হতে পারে। শরীরের নিম্নাংশ হইতে, অর্থাৎ নিতম্ব, কোমর, উরু এই সম্পর্কিত সমস্যা আসতে পারে। ধনুরাশির জাতক বা জাতিকারা কেমন হয়। ধনুরাশির জাতক বা জাতিকা সাধারণত ধর্ম, দর্শন, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং সত্যের প্রতীক হয়ে থাকে। ধনুরাশির জাতক জাতিকারা সৎ, তবে প্রবল আশাবাদী। এরা দানী, এরা চিন্তা করে কাজ করতে ভালোবাসে, এরা সঠিক পথে চলতে ভালোবাসে, তবে এরা স্বাধীন চেতা হয়ে থাকে। এদের জীবনে ভ্রমণ ভীষণ প্রিয়, তাই এদের জীবনে বিদেশ যাত্রাও হতে পারে। এদের উচ্চ শিক্ষা, গুপ্ত জ্ঞানের প্রতি আগ্রহ থাকে। এরা সত্য কথা বলেন এবং সত্যবাদীকে পছন্দ করেন, তবে এরা বাস্তব সত্যি কথা মুখের উপরে বলে দেন বলেই অনেক সময় অন্যের মনে আঘাত আসতে পারে। এরা সাধারণত
জ্ঞান অর্জন করতে ভালোবাসেন। এরা জ্ঞানের প্রতি একটা ক্ষুধার্ত বলতে পারেন, কারণ এদের সবসময় নতুন জ্ঞান, নতুন শেখার ইচ্ছা, নতুন জানার ইচ্ছা থাকে। তবে যেহেতু এই রাশির অধিপতি বৃহস্পতি, তাই এরা ধৈর্য নিয়ে কোনো কর্ম করলে জীবনে সফল হবেই আশা করা যায়। এরা ধর্মীয় পথে এগিয়ে গেলে জীবনে সফল বেশি হয়ে থাকে। এরা গুরুকে ভক্তি করতে জানে এবং নিজেও অন্যের থেকে ভালোবাসা পেলে ভীষণ আনন্দ পায়। এরা যোগ সাধনা, তীর্থযাত্রা, ধর্মগ্রন্থ অধ্যয়ন করতে ভালোবাসে। তবে এদের অতিরিক্ত ভোজন করার কারণে এদের লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে এবং এদের মাঝে মধ্যেই শরীরের মাংসপেশিতে টান ধরতে পারে এবং বেশিরভাগ এদের পায়ে মাংসপেশিতে টান ধরার প্রবণতা বেশি দেখা যায়। এরপরে আসছি মকর রাশির সম্বন্ধে বিস্তারিত আলোচনায়। আজকের প্রশ্ন, ধনু রাশি কি কি নক্ষত্র দ্বারা গঠিত, তাদের নাম লিখুন।